মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আরও এক কুকীর্তির পর্দাফাঁস। এবার মুখ খুললেন কলেজেরই আর এক ছাত্রী। তিনি দাবি করছেন পড়ুয়া এবং কলেজ কর্তৃপক্ষের মধ্যে মিডলম্যানের কাজ নাকি করত মনোজিৎ মিশ্র। আর এই আবহেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা দিল কসবা কাণ্ডের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। ম্যাঙ্গো ওরফে মনোজিৎ কিভাবে কলেজে প্রভাব বিস্তার করেছিল ধারাবাহিকভাবে তা দেখিয়ে এসেছে জি24 ঘন্টা। এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। কসবা ল কলেজের কোনো পড়ুয়া ভাইস প্রিন্সিপালের সঙ্গে কোনো প্রয়োজনে দেখা করতে চাইলে ভায়া মনোজিৎ হয়ে যেতে হতো। এমনকি কোনো পড়ুয়া ভাইস প্রিন্সিপালের কাছে সমস্যা নিয়ে গেলে মনোজিতের কাছে যেতে বলতেন তিনি। কার্যত ভাইস প্রিন্সিপালের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো হয়ে দাঁড়িয়েছিল ম্যাঙ্গো। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এক পড়ুয়ার। আমি কিন্তু মনোজিৎদার কাছ থেকে সাহায্যটাই পেয়েছি, অনেস্টলি বলছি। মনোজিৎদার কাছ থেকে দু একটা ব্যাপারে আমি সাহায্য চেয়েছিলাম, কারণ ভাইস প্রিন্সিপাল ম্যাম সবটাই আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে যদি কিছু করতে হয় মনোজিতের সাহায্যটা তুমি নেবে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রফেসরের একটু সমস্যা হয়েছিল মাঝে, ইকোনমিক্সের প্রফেসরের, তখনও দাদাকেই বলেছিলেন যে সবচেয়ে ভালো হয় তুমি মনোজিৎদার সঙ্গে কথা বলো। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের যোগাযোগের মিডলম্যান ছিল ম্যাঙ্গো। কিভাবে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে উঠল সে, পড়ুয়াদের কাছেও তা অজানা। পাশাপাশি এই কলেজের দেওয়ালে বড় বড় করে মনোজিতের নামে যে দেওয়াল লিখন রয়েছে সেটাও একেবারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের দিয়েই লেখানো হয়েছিল, এমনও অভিযোগ ওই ছাত্রীর। এই সমস্ত ছাত্রনেতা সমাজে যতদিন থাকবে ছাত্র সমাজের ততদিন বিপদ, এবং এরা ছাত্রের নামে হচ্ছে কলঙ্ক। এদের কান ধরে কলেজ এবং এই সমস্ত বিশ্ববিদ্যালয় ITI এসব থেকে বের করে দেওয়া উচিত। এই আবহে কসবা গণধর্ষণ কাণ্ডে গঠিত বিজেপির তথ্য অনুসন্ধান কমিটি জেপি নাড্ডাকে তাদের রিপোর্ট জমা দিল। কি আছে রিপোর্টে? জি24 ঘন্টাকে জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আপনারা রিপোর্ট জমা দিয়েছেন, সেই রিপোর্টে মূলত কি কি বিষয়ে সুপারিশ করা হয়েছে? কেন্দ্রীয় সরকারের কাছেও সেই যাবে রিপোর্ট। দেখুন, যাচ যে হচ্ছে সেটা ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে হোক, জুডিশিয়ারি হোক, আর সেটা কারেন্ট জাজ দিয়ে হোক, ওর তার ইনকোয়ারি পশ্চিমবাংলার বাইরে হোক, তার শুনানি, কারণ সেখানে ও প্রভাবিত করে। দ্বিতীয়ত হচ্ছে যেভাবে এদেরকে রিক্রুট করা হয়েছিল ওই প্রসেসে তৃণমূলের MLA যুক্ত, ওখানে সিকিউরিটি গার্ড যুক্ত রাখা হয়েছে, সেটি তৃণমূলের MLA দ্বারাই ওখানে রাখা হয়েছে, অশোক দেবের দ্বারা। উনি গভর্নিং বডির চেয়ারম্যান। তো ওদেরকে অ্যাকুজ করা হোক, এদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, এদেরকে ইনভেস্টিগেশন করা হোক। বিপ্লব দেব কোন মুখে কথা বলছেন? বিপ্লব দেবের সময় তো অত্যাচারের কেন্দ্রে ছিল ত্রিপুরার রেকর্ডটা দেখুন না। বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন ওখানে কি হাল হয়েছিল। তিনি আবার এখানে বড় বড় কথা বলতে আসছেন, তার কোনো কথা বলারই অধিকার নেই। মঙ্গলবার আলিপুর কোর্টে তোলা হয়েছিল মনোজিৎদের। এদিন অভিযুক্তদের জামিনের আবেদন করেননি তার আইনজীবী। ঘটনার পুনর্নির্মাণ, লালারস সংগ্রহ, মোবাইল বাজেয়াপ্ত হয়ে যাওয়ায় 3 অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানান সরকারি আইনজীবী। অয়ন, বিক্রম ও রাজীবের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।